প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই। আদি পুস্তক 38:11 পদে লেখা আছে, জিহুদা পুত্রবধূ তামরকে কহিল, যে পর্যন্ত আমার পুত্র সেলা বড় না হয় তাবৎ তুমি আপন পিত্রালয়ে গিয়ে বিধবাই থাকো। কেননা সে বলিল, পাছে ভ্রাতাদের ন্যায় সেও মরে। অতএব তামর পিত্রালয়ে গিয়া বাস করিল। দুবার বিধবা হওয়ায় সে তার শ্বশুরের নির্দেশ পালন করেছে। শাস্ত্রে তামরের পিতৃব্য বা স্থানের উল্লেখ নেই, তবে সে তার বাবার বাড়িতে অপেক্ষা করেছিলেন। কিন্তু সেলা মারা যেতে পারে এই ভয়ে জিহুদা তামরের সাথে তৃতীয় ছেলের বিয়েতে বিলম্ব করে। মনে রাখবেন, তামর মোটেও দুষ্ট মহিলা ছিলেন না। যখন সে তার দুই স্বামীকে হারিয়েছিলেন, যারা উভয় ভাই ছিল, এবং ছোট ভাইকে প্রত্যাখ্যিত করা হয়েছিল, তখন তামর আইন অনুসারে তার অধিকার দাবি করার সাহস পেয়েছিলেন। সেই জিহুদা গোষ্ঠীর মান রক্ষা করার প্রবল ইচ্ছা শক্তি রেখেছিলেন। অন্যদিকে মাতৃত্বের জন্য আকুল ছিলেন। সে যখন দেখল তার শ্বশুর তার কথা হয়তো ভুলেই গেছেন, তখন তিনি ধৈর্য হারিয়ে নিজের পথ তৈরি করেছিল। এর মধ্যে তামরের শাশুড়িও মারা যান। একটা সময় পরে জিহুদা তার দুঃখ থেকে সান্ত্বনা পেয়েছিলেন এবং তিনি তার দায়িত্বকে পুনর্করণ করেছিলেন নিজের দায়িত্ব। একদিন তামর শুনতে পেয়েছিল যে জিহুদা তিমনা যাচ্ছেন তার বন্ধু হীরার সাথে ভেড়ার লোম কাটবার জন্য। সেই সুযোগ তামর নিজের বিধবা বস্ত্র পরিত্যাগ করে এবং নিজেকে ঘোমটা দিয়ে আবৃত করে ছদ্মবেশ ধারণ করে তিমনার পথের ধারে ওই নিয়মে গিয়ে বসলেন। সে বেশ্যা হওয়ার ভান করেছিল যেন জিহুদা তাকে চিনতে না পারে তার ছেলেদের বিধবা হিসাবে। কামুক আবেগ যদি তার একমাত্র উদ্দেশ্য হতো, তবে সে তার নিজের বয়সী একজন মানুষকে প্রলুব্ধ করতে পারত। কিন্তু তামরের ইচ্ছা ছিল ইসরায়েলে জিহুদা গোত্রের মা হওয়া। তাই সে তার স্বামীর বাবার কাছে ফিরে গেল। তামর যখন রাস্তার ধারে বসেছিল, তখন সে জিহুদাকে তার কাছে আসতে দেখেছিল। নিজের পুত্রবধূকে চিনতে পারেননি জিহুদা তামরের কাছে গমন করতে চেয়েছিল। সেই মুহূর্তে তামর জিহুদার নিকটে একটি দাবি আবদার করে এবং জিহুদা তাতে রাজিও হয়ে যান। জিহুদা বললেন তার জন্য একটি মেষ পাঠিয়ে দেবেন এবং জিহুদা তামরের সাথে শয়ন করেন। এরপর তামর ফলাফলের দিকে চেয়েছিল এবং জিহুদা দ্বারা তামর গর্ভবতী হয়। কিন্তু জিহুদার হাতের বালা ও যষ্টি তামরের কাছে রেখে দিয়েছিল চিহ্নস্বরূপ। প্রিয়, জিহুদাকে দূরবর্তী জায়গায় একজন বেশ্যার সঙ্গে শুয়ে থাকতে দেখে এটা আমাদের নৈতিক মানকে চমকে দেয়। জিহুদা তামরকে দেখে পাপ করল, যদিও জিহুদা তামরকে চিনতে পারেনি। এবং অন্যদিকে তামর কিন্তু বেশ্যা ছিল না। আমাদের চক্ষুর সাথে আমাদের নিয়ম করতে হবে, পাপ ও অসারতা থেকে দূরে থাকতে হবে। আমাদের অঙ্গীকার করতে হবে, যেমন প্রভু যীশু পার্বতী উপদেশে বলেছেন মথি তার 5:28 পদে, কিন্তু আমি তোমাদের বলছি, যে কেউ এক নারীর প্রতি কুদৃষ্টি করে সে তৎক্ষণাৎ মনে মনে ব্যভিচার করেছে। তামরের সাথে জিহুদার ক্রিয়াকলাপ এবং তার ছোট ভাই যোসেফের মহৎ কাজ, যখন পরিবারের স্ত্রী তাকে জড়িয়ে ধরার চেষ্টা করেছিল, একটি আকর্ষণীয় বৈপরীত্য আদর্শ এবং দুই ভাইদের মধ্যে পার্থক্য দেখতে পাওয়া যায়। এক ভাই ঈশ্বরকে ভয় করে পাপ থেকে নিজেকে দূরে সরিয়ে নিল, কিন্তু অন্য ভাই ঈশ্বর ভয় না থাকার জন্য একটার পর একটা পাপ করল। অনুরূপ ভাবে আমরা যদি ঈশ্বরকে ভয় করি, তাহলে পাপ কাজ থেকে দূরে থাকব। অন্যদিকে যদি ঈশ্বর ভয় না থাকে, তাহলে সহজেই পাপ করব, ভুল করব এবং ঐশ্বরিক আশীর্বাদগুলি নষ্ট করব। তামর বাড়ি ফিরে গেল জিহুদার মোহর সূত্র ও হস্তের যষ্টি নিয়ে। বাড়ি গিয়ে তার ঘোমটা খুলে ফেলল, তার বিধবার পোশাক পরল এবং আরও উন্নতির জন্য অপেক্ষা করল। অল্প সময় পরে জিহুদা তার বন্ধু হীরার দ্বারা মেষশাবকটি পাঠায় তার ব্যক্তিগত সম্পত্তি ফিরিয়ে আনার জন্য, কারণ হীরা জিহুদার সাথেই ছিল ভেড়ার লোম কাটবার সময়। হীরা মেষশাবককে নিয়ে সঠিক জায়গায় গেলেন, কিন্তু কোনো পতিতাকে খুঁজে পেলেন না। সেখানকার লোকেরা বলেছিল ওই অঞ্চলে ওই জায়গায় কোনো পতিতা নেই। এটি সর্বোত্তম প্রমাণ ও সাক্ষ্য দেয় যে তামর পতিতা ছিলেন না, কিন্তু একজন সম্ভ্রান্ত মহিলা ছিলেন। একজন পুরুষকে ছাড়িয়ে যেতে এবং তার সন্তানদের অধিকার দাবি করতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন।
সেই সময়ের ব্যবস্থা আইন অনুসারে। যেহেতু তৎকালীন সময়ে জিহুদীদের আইন ছিল কোনো পুত্র যদি সন্তান না রেখে মারা যায় তাহলে পরের ভাই বিধবা বৌদিকে বিবাহ করে সন্তান উৎপন্ন করবে এবং বংশরক্ষা করবে। সেই আইনের কথা স্মরণ করে তামর এই সিদ্ধান্ত নিয়েছিল। পরজাতীয় হলেও তার হৃদয় ইসরায়েলের ঈশ্বরের প্রতি আনুগত্য ছিল এবং ঈশ্বর তামরকে স্মরণ করলেন। এর ফলস্বরূপ পবিত্র বাইবেলে এক উত্তম স্থান গ্রহণ করেছে। ঈশ্বরে বাধ্য হয়ে যে কোনো ব্যক্তি তার আশীর্বাদ লাভ করতে পারে। ঈশ্বর তিনি প্রত্যেক শ্রোতা বন্ধুদের আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই তামরের জীবনের জন্য। প্রভু, যদিও তিনি একটি ভুল পথ বেছে নিয়েছিলেন, কিন্তু তিনি তোমাকে ভালোবাসতেন, ইসরায়েলের বংশ রক্ষা করতে চেয়েছিলেন এবং তার আদর্শকে তিনি স্থাপন করেছেন। প্রভু, তোমাকে ধন্যবাদ দিই যে তার জীবনকে তুমি শাস্ত্রে লিখেছ, লিপিবদ্ধ করেছ আমাদের সংশোধনের জন্য। প্রার্থনা মুক্তিদাতা প্রভু যিশু নামে চাই, আমেন। আমি গানে গানে তোমার কথাই শুধু বলবো, আমি চিরদিন চিরকাল তোমার দেখানো পথে চলবো।